আজকে আমি নিয়ে আসলাম নিরামিষ কচুর শাক। প্রথম কচুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটু কড়াইতে তেল বসিয়ে তেজপাতা, শুকনো মরিচ একটু লাড়িয়ে তারপর পাঁচফোড়ন দিয়ে ভালো করে লাড়িয়ে আদা থেঁতো কাঁচামরিচ থেঁতো করে লাড়িয়ে ভালো করে সিমের বিচিগুলি ওই ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে যখন লাল হয়ে যাবে তখন কচু শাকগুলি দিয়ে দিলাম। কচু শাকগুলি দিয়ে আস্তে আস্তে ভালো করে কচু শাকগুলিকে লাড়িয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে আস্তে 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 লাড়িয়ে একটু রেখে দিলাম। যখন তারপরে কচুর শাকে দিলাম জিরে ধনের গুঁড়ো, তারপর আবার আস্তে আস্তে লাড়াতে 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 জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ভালো করে লাড়িয়ে একটা পাত্র দিয়ে কচুর শাকটাকে আমরা ঢেকে দেব। 15-20 মিনিট পর আবার যখন ঢাকনাটা উঠালাম দেখলাম আমার কচুর শাকগুলি পুরোটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, সিমের বিচিগুলিও ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি বাদামও অ্যাড করেছিলাম কিন্তু বাদামের ভিডিওটা আমি করিনি। দেখো কচুর শাকগুলি কি সুন্দর সিদ্ধ হয়েছে। এভাবে আস্তে 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 গ্যাসের ভলিউমটা আস্তে আস্তে কমিয়ে একদম হালকাভাবে লাড়াতে হবে যাতে কড়াইয়ের সাথে কচু শাকগুলি নাড়ানো যায়। কচু শাকগুলি নাড়ানো শেষ। আমি এখন গরম মশলা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, গরম মশলা যাতে কচু শাকের সঙ্গে মিক্সড হয়ে যায়। এখন বাটিতে নামিয়ে আমি একটু ঘি অ্যাড করলাম, কারণ কচু শাকগুলি আমার প্রায় হয়েই গেছে। একদম ঘি অ্যাড করলাম, তারপরে বাটিটা ঘুরি ঘুরি ঘিটা একদম কচু শাকের মধ্যে যাতে সব জায়গাতে কচু শাকের যায় তো সুন্দর করে মিশিয়ে। দেখো আমার কচু শাকগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো এভাবে নিরামিষ কচুর শাক। যে একটা ফ্লেভার আসছে, খুব ভালো আমার লাগছে ভিডিওটা দেখতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার, ভালোবেসে সবসময় তোমরা পাশে থেকো।